আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি ইরফাত আহমেদ তাসিন। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজ আমাদের পরীক্ষা শেষ, সেজন্য বার্ষিক পরীক্ষা শেষ, সেজন্য আমরা পিকনিকে যাব আমাদের ক্লাসের সবাইকে নিয়ে। সাথে আমাদের প্রিয় স্যার মুস্তাফিজ স্যারও যাবেন। তো আমরা আমাদের বাস হচ্ছে গিয়ে 8টায় বের হবো, মানে 8টায় ছাড়বে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। তো আপনার কমেন্ট করবেন এই ফুলটা কেমন লাগছে। ভিতরে এই যে শার্ট পরেছি আর এই আর কি। তো ব্যাগটা গুছিয়ে নিই, তারপর বাসে উঠে আপনার সাথে আবার কথা হবে। টাটা। এই হচ্ছে আমাদের বাস। তো সবাই উঠতেছে এখন। আপনি কি উঠবেন না? এই যে আমাদের মুস্তাফিজ স্যার আসেন। তো লেটস গো টু দ্য বাস। তো আমরা আমাদের বাসে উঠে গেলাম। তো এখন আমরা যাব বাসের ভিতরে। সবাই সবার জায়গা নিয়ে একটু এলোমেলো হয়ে আছে, তবে ঠিক হয়ে যাবে এবং আমাদের বাস খুবই দ্রুত ছেড়ে যাবে। তো অনেক কিছু জার্নি কামনা করছি এবং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো লেটস গো। ইয়ো গাইস, সবাই আবার দেখেন আমরা কত সুন্দরভাবে নাচ করছি, গান করছি, সবাই মজা করছে। আমার খুব ভালো লাগছে এই তারপর আমরা খুব জলদি মনে হয় শ্রীমঙ্গলে ঢুকে পড়বো। তো শ্রীমঙ্গল চা বাগান দেখবো। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা লাওয়াছড়া, তারপর চাকনার ভাস্কর্য, তারপর কি বলে এটাকে, দার্জিলিং টিলা আর লাল পাহাড়ে যাব। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওকে। তো গাইজ, আমরা শ্রীমঙ্গল ঢুকে গেছি। এই মুহূর্তে আমরা সবাই এখানে দেখেন পানি নাচ করছে, সবাই খুব মজা করছে এবং কয়েকজন আছে বসে রয়েছে এবং দাঁড়িয়ে আছে সবাই। শ্রীমঙ্গল প্রায় ঢুকে গেছি, এখানে সবাই আনন্দ করছে। এই যে শ্রীমঙ্গল চা বাগান, সবাই দেখুন এখানে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে চা বাগান। ওয়াও, জাস্ট বিউটিফুল, অনেক সুন্দর, একদম প্রাকৃতিক মনোরম পরিবেশ। সো গাইজ, আমরা বাস থেকে নেমে এখানে চাকন্যা ভাস্কর্যের সামনে নামলাম। তো এখানে আমরা কিছু ছবি তুলব, তারপর কিছু ভিডিও করব। তো আপনারা আমার ব্লগটি উপভোগ করুন, শেষ পর্যন্ত দেখবেন। আমরা সবাই ছবি তুলব এখন। দেখুন গাইজ, এখানে কত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, গাছগাছালি ভরপুর, চা গাছ দিয়ে ভরপুর। যারা প্রকৃতি ভালোবাসেন বা গাছপালা দেখতে পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় যে শ্রীমঙ্গল একটি উপযুক্ত জায়গা। সবাই অবশ্যই শ্রীমঙ্গল বেড়াতে আসবেন, এখানে প্রাকৃতিক মনোরম দৃশ্য খুবই মনোমুগ্ধকর। সবাই অবশ্যই এই জায়গাটি দেখতে আসবেন। সো গাইজ, আমরা এখন এই জায়গা থেকে এখন লাওয়াছড়াতে যাব। লাওয়াছড়া একটি উদ্যান, সেখানে আমরা এখন যাব, দেখব গিয়ে। সো লেটস গো। আমরা গাইজ বাসে উঠে গেলাম, এখন আমরা যাবো লাওয়াছড়া। তো লেটস গো গাইজ। লাওয়াছড়াতে ঢোকার আগে আমরা এখানে একটা দোকানে চলে এসেছি। এখানে দেখেন চাচার দোকানে আমরা এখানে নাগা ঝালমুড়ি, নাগা ফুচকা, নাগা চটমুড়ি সব কিছু পাওয়া যায়। সব কিছু নাগা মরিচ দিয়ে তৈরি। তো চাচার দোকানে সবাই এখানে খুব মানে ঝাল একটা ফিলিংস আসছে। তো এখানে দেখেন অনেকগুলো দোকান আছে। এখানে কি আছে, এগুলো চা পাতা রয়েছে না, এগুলো মানে পরিষ্কার চা পাতা রয়েছে। আর এখানে কিছু দোকানপাট রয়েছে এবং ডাবের দোকানও রয়েছে। শুনো, জায়গা অনেক বড়, হুটহাট কইরা একদিকে যাবে না, খুঁজে পাইতে ঝামেলা হইব, এক লগেই থাকো। জি স্যার। 7-8 জন এইভাবে থাকা যাবে না, রাস্তা চিনবে না। আমি যেহেতু 4-5 বার আসছি, আমি এগুলো সব রাস্তা চিনি, আন্দাজে একটা ঢুকে পারবা না। এটা অনেক বড় জায়গা। আরেকবার আইছিলাম স্যার, আমি একবার আইছিলাম একলা
তুমি এখানে আমার লগে থাকো, আমি যেদিকে যাই ওইদিকে যাও, এমনিতে ছবি টবি তুলতে থাকো। স্যার খুব সুন্দর বক্তৃতা দিচ্ছেন, তিনি আমাদের দায়িত্ব নিচ্ছেন। ও গাইস, গাইস দেখেন এখানে কত কিউট একটা বানর। গাইস সবাই একটু ভয় পাচ্ছে, এটা দেখতে একটু টাইগার মতো। আর মুস্তাফিজ এখানে বান্দরটাকে তাড়িয়ে দিল, কিন্তু বানরটা গাছে কি সুন্দরভাবে উঠে গেল। ওয়াও, বান্দরটা আসলে অনেক বিউটিফুল, দেখতে কিউট লাগছিল। দেখেন গাইস কত উঁচুতে উঠে গেছে, বাহ সুন্দর। মুস্তাফিজ স্যার খুব সুন্দরভাবে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, মানে নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ আজকে এদিকে আমাদের পাঁচজনের ঝালমুড়ি খেয়ে কানে দিয়ে ছুটছে ধোয়া। এই পর্যন্ত আমরা খুব সুন্দরভাবেই হবিগঞ্জ থেকে লাউয়াছড়া বনে চলে আসছি। বনের ভেতরে এখন ঘুরবো। আমি আশা করি ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে এই ট্যুরটা সম্পন্ন করতে পারবো। চাচার স্পেশাল নাগাম ঝালমুড়ি খেয়ে সবার গাড়ি ধোয়া বেরোচ্ছে। তুমি যাও তো গাইস, চাচার ওই ঝালমুড়ি ঝালমুড়ি খেয়ে সবার আমার কানে দিয়ে ধোয়া বেরোচ্ছে। তো খুবই ঝাল ছিল ওটা, দেখা যাক সামনে কি হয়। সামনে এখানে রেল লাইনের কাছে এসে দেখলাম এক বিরল প্রজাতির একটা প্রাণী, খুব সুন্দর দেখাচ্ছে, রেইনবো কালারের লাগছে। জীবনে প্রথমবার এরকম প্রাণী দেখলাম, খুবই সুন্দর একটা প্রাণী। গাইস এখানে রেল লাইন দেখে আমার একটু হাঁটতে মন চাইলো, তাই একটু হাঁটছিলাম। আর এটা দেখে বন্ধুরা একটু হাসছিল। তো যাই হোক, এই দেখুন গাইস আমাদের মুস্তাফিজ স্যার, উনি গ্যাংস্টার নিজেকে ভাবছেন, গ্যাংস্টার একদম। ও স্যার ঠিক আছে স্যার, পারফেক্ট স্যার। স্যার খুবই সুন্দরভাবে আমাদের দায়িত্ব নিয়েছেন এবং আমাদেরকে পরিচালনা করছেন। স্যারকে দেখে খুবই খুশি লাগছে। তো লেটস গো। গাইজ আমরা হাঁটতে হাঁটতে অনেক হয়রান হয়ে গেছি, কিন্তু এখানে একটা বাড়ির সামনে চলে এসেছি। এখন এখানে একটি গাছ দেখা যাচ্ছে। গাছটার নাম কি? সেগুন প্রজাতির গাছ। গাছটা কিন্তু খুব বড় গাছ, ক্যামেরাতে সম্ভবত বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটা কিন্তু প্রচুর বিশাল বড়। তো আমরা আরও সামনের দিকে এগোই, কত দূর হাঁটতে হবে জানি না। আমরা এখন খাসিয়াপুঞ্জিতে যাব। সুন্দরী, এখানে একটা সুন্দরী গাছ দেখতে পাওয়া গেছে। তো চলুন সেটা আপনাদের দেখাই। সুন্দরী গাছটা কই গেল? এই যে ম্যানগ্রোভ প্রজাতির সুন্দরী। এটা কিন্তু ওই যে সুন্দরবনে যে গাছগুলো রয়েছে না, সুন্দরী গাছ, সেগুলোর প্রজাতি একটি সুন্দরী গাছ, যেটাকে আমরা বলে দেয় সুন্দরী গাছ আর কি। এটা ম্যানগ্রোভ প্রজাতির গাছ। এখানে দেখেন একটা বাড়ি রয়েছে, টিন শেড একটা বাড়ি। তো অনেক দূর হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি খাসিয়াপুঞ্জি একটু দূরেই। তো সবাই আমার পেছনে আছে, সামনে আছেন স্যার। তো এই যে স্যার, তো আমরা যাবো এখন খাসিয়াপুঞ্জি। চলো সবাই খাসিয়াপুঞ্জিতে যাই। তো অনেকটা দূর রাস্তা মনে হয়, তো দেখা যাক কি হয়। ওকে, লেটস গো। How are you? Good. How are you? Which country? USA, America. USA. America. Yeah. What's your America. name? Justin. Anyone came from USA? Ah, Yeah, yeah. Justin Bieber. What's up? What's up? Nice to meet you. Nice to all. meet you. Nice to meet you. Nice to meet you. Nice to meet you. Have a great day. Oh, you have a very beautiful country, by the way. Okay. Yeah, Bye. Thanks. yeah, thanks a lot. By the way, nice to meet you. Thanks kita this guy. Sir, sorry, mahin kita dia. Dulu boleh kau mana kau? Saamne mein mahin kita dia. Mas na bas karo bolam. অবশেষে গাইজ অনেক দূর হেঁটে হেঁটে আমরা অবশেষে খাসিয়াপুঞ্জিতে পৌঁছে গেলাম। পাহাড় বেয়ে, পর্বত বেয়ে, 7 সাগর সমুদ্র পার হয়ে আমরা খাসিয়াপুঞ্জিতে চলে আসলাম। দেখেন গাছ, এখানে খাসিয়া মানুষ গোষ্ঠীর যে জনগোষ্ঠীর যে ঘর বাড়ি রয়েছে। তো গাইজ এখানে খুব সুন্দর লাগছে গাইজ, সুন্দর সুন্দর গাছ রয়েছে। সবাই এখানে পৌঁছে গেছি। তো এখানে একটু সিঁড়িতে বসবো, তারপর দেখি পরে বাকিটা। খুব সুন্দর লাগছে। তো দেখ গাইস, আমরা খাসিয়াপুঞ্জি থেকে এখন আমরা যাব হচ্ছে গিয়ে একটু পাঞ্চি হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করার পর আমরা যাব হচ্ছে দার্জিলিং টিলা। লাউয়াছড়া পার্ক থেকে বের হয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি পাঞ্চি রেস্টুরেন্ট। নেতার সাথে খেতা বল আমরা যাই। তুই এখানে একটা ব্রিজ বানাই দিতাম।
বিশাল বড় সাগর পেরিয়ে এসেছি। গাইজ আমরা যত সামনে এগোচ্ছি ততই পাহাড়গুলো আরো বড় বড় হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে। একটা প্রশ্ন, এই জায়গাটার নাম দার্জিলিং টিলা কেন? যতদূর শোনা যায় একজন বিদেশি পর্যটক আসছিল এই জায়গাটা ঘোরার জন্য, এসে এই জায়গার সৌন্দর্য দেখে সে এটাকে আসলে দার্জিলিংয়ের সঙ্গে তুলনা করে এবং এই জায়গাটার নাম দিয়ে যায় দার্জিলিং টিলা। এরপর থেকে এই জায়গাটার নাম দার্জিলিং টিলা নাম। শ্রীমঙ্গল শুধু একটা জায়গায় দেখছিলাম না, দার্জিলিং টিলা আজকে দেখে পেলাম। স্যার এখানে যাবেন না? স্যার কোনো কথা শুনছেন না স্যার। গাইজ আমরা যত দূর যাচ্ছি না ততই পাহাড়গুলো যেন বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা দার্জিলিং টিলায় খুব কাছাকাছি চলে এসেছি। দার্জিলিং টিলা আসলে একটু বেশি দূরে, মানে মেন রাস্তা থেকে মানে আরও বেশি দূরে। তো আমরা হাঁটতে হাঁটতে পা ব্যথা ধরে গেছে, আবার দার্জিলিং টিলা পাহাড় বেয়ে উঠতে হবে। তো লেটস গো। এই দেখুন আমার বন্ধুরা, তারা হাঁপিয়ে যাচ্ছে। এখান থেকে নাইম একটু চঞ্চল আছে, সে যাচ্ছে আমার সাথে। সে বলছিল যে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাপোর্ট করতেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করে দিবেন এবং আমাকে আমার ব্লগের সবসময় পাশে থাকবেন। তো আমরা দার্জিলিং টিলার প্রায় পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে আবার ব্লগটা শুরু করবো ইনশাল্লাহ। 2 লক্ষ কিলোমিটার পরে আমরা 2 লক্ষ মিটার পরে আমরা আজকে দার্জিলিং পৌঁছে গেলাম। দার্জিলিং টিলা সেন্টিমিটার বুঝছেন? আচ্ছা ওকে একটু ইগনোর করুন। এই রিপোর্ট বাটন। দার্জিলিং টিলার উপর দিয়ে উঠবো আমরা, সরাসরি রাস্তাতে না গিয়ে আমরা বাঙ্কার রাস্তায় চলে যাবো। সরাসরি রাস্তায় আমরা কোনো অ্যাডভেঞ্চার উপভোগ করবো না, আমরা যাবো এখন। স্যার একটু এক্সকিউজ মি। থ্যাংক ইউ স্যার। ও অনেক দূর উঠতে হবে। দেখ চাবি হবে না আমরা চাপেন না নিয়ে এই চলে আসছি দার্জিলিং টিলা। আরে না মামি, দেখেন গাইজ আমরা কত উঁচুতে উঠে গেছি। সিঁড়ি আছে এখানে কিছু। ও কে পড়ে গেছে রে? আগে যা তুই পরে মরিস। ও গাইজ এখান থেকে বললে মনে হয় কি যে হবে আমাদের। গাইজ সব মিলে আজকের আমার পিকনিকটা বা ভ্রমণটা খুব দারুণ লেগেছে। আমার জীবনের একটা সর্বোচ্চ আনন্দদায়ক পিকনিক বা ভ্রমণ ছিল এটা। বন্ধুদের সাথে খুব মজা করেছি, ভিডিও করেছি, ব্লগ করেছি, একসাথে ঘুরেছি, অনেক আনন্দ করেছি। তবে এই আনন্দ যে এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে সেটা জানার ছিল না। এখন দার্জিলিং টিলা থেকে আমরা লাল পাহাড় দেখে বাসায় চলে যাবো সদরজার। তো আমার মোবাইলেও চার্জ শেষ, তাই বেশি সময় ব্লগও করতে পারছি না। সো গাইস আজকের ব্লগটা এ পর্যন্ত থাক, আবার নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আবার। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো অ্যাভয়েড করেন এবং সবাই কমেন্টে জানাবেন যে আপনারা কে শ্রীমঙ্গলে ঘুরেছেন এবং দার্জিলিং টিলা দেখেছেন কিনা। সবাইকে আসসালামু আলাইকুম।